তখন আমি সেখান থেকে আল্লাহ তাআলার নাম করে সাগরের মধ্যে ঝাঁপ দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال سبحانه وتعالى في شأن محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে কোটি কোটি শুকরিয়া। যেই পরম করুণাময় দয়ালুতা আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজ পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আমাদেরকে মহল্লার মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পিছনের থেকে একটু সামনের কাতারের দিকে এগিয়ে আসে, পিছনের থেকে সামনের কাতারের দিকে এগিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কতগুলো মাসের কথা আলোচনা করেছেন, যেই মাসগুলো সম্মানিত মাস। তার মধ্যে একটা মাস শুরু হয়ে চলতেছে, জিলকাদ মাস। এই জিলকাদ মাসটা আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মুসলমান যারা, যে সমস্ত মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা, যে সমস্ত মুসলমানদের অন্তরে নবীর প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, তারা এই সময়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, এমনকি চেষ্টা করে। হতভাগা কপাল পড়া ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার মতো সম্পদ দান করেছেন, তারপরেও তারা যাওয়ার জন্য চেষ্টা করে না। এমন অনেক মানুষ দেখা যায়, আমি নিজের চোখেও দেখেছি, আমাদের এলাকাতেও এরকম এক দুজন পাওয়া যায়, যে তাদের সম্পদ, প্রচুর পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু তারপরেও তারা হজ করার জন্য কোনো প্রকার কোনো নিয়ত, আশা, আকাঙ্ক্ষা তাদের অন্তরে নাই। আবার মাঝে মধ্যে তারা এই কথা বলে, কপালে নাই। কপালে নাই, কপালে থাকার জন্য চেষ্টা করতে হয়, কপালে থাকার জন্য চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন, চেষ্টা করার পরেই হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যদি কোনো ব্যক্তির সে যেখানে বসবাস করে সেখান থেকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত যাওয়া আসার সক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে সেই ব্যক্তি যেন নিজের বাড়ি থেকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত সফর করে এবং সেখানে গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করে আসে। এখন যার সামর্থ্য আছে সে যদি না যায়, তার ব্যাপারে আল্লাহর রাসূলের ধমকি আছে। কিন্তু কথা হলো, এমন অনেক মানুষ রয়েছে যাদের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা আছে, কাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে, যাদের অন্তরে রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আছে। নিত্যদিন তারা স্বপ্নে দেখে, যদি একবার হলেও আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার সুযোগ পাইতাম। এরকম অনেক আল্লাহ রাসূলের প্রেমিক আশিক দুনিয়াতে বিভিন্ন জায়গায় আছে। হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি অনেকবার তিনি বাইতুল্লাহ জিয়ারত করেছেন, অসংখ্যবার। তিনি তার এলাকায় একজন গরিব মানুষকে চিনতেন। সেই লোকটা বারবার হুজুরের কাছে দোয়া চাইতো, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহ তাআলার ঘরে তওয়াফ করতে পারি, আমি যেন আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতে পারি, আমার জন্য একটু দোয়া করতেন। কিন্তু তার সেই পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতা, সামর্থ্য ছিল না। একদা হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। তওয়াফ করতে করতে দেখেন তার পাশে তার এলাকার সেই গরিব মানুষটা তার সাথে তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? গরিব বেচারা, অনেকবার দোয়া চেয়েছে কিন্তু যাওয়ার সুযোগ তার হয় নাই। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তার সাথে সাথে সেই তার এলাকার সেই গ্রাম্য ব্যক্তি, সেই অসহায় ব্যক্তি, সেই গরিব বেচারা তার সাথে তওয়াফ করতেছে। দেখার সাথে সাথে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, তোমার তো এই পর্যন্ত আসার সক্ষমতা ছিল না, তুমি এখানে কি করে আসলে? আমি কি স্বপ্নে দেখতেছি?
নাকি আসলেও বাস্তব? সেই গরিব বেচারা বলে, হুজুর আপনি স্বপ্নে দেখতেছেন না, এটা বাস্তব। এই আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতে শুধুমাত্র আমি একা আসি নাই, আমার স্ত্রী এসেছে, আমার সন্তান, আমার যারা আছে তারাও এসেছে। হুজুর কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন, বিষয়টা কিভাবে সম্ভব? বলে, হুজুর আমি এমন একটি রাত নাই যেই রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি নাই, এমন একটি রাত যায়নি যেই রাতে আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতে পারো সেই নিয়তে। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, শুধু আমাকে আনেন নাই, আমার দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আমার পরিবার সহ, আমার স্ত্রী সহ সবাই আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতেছে। ইদ্রিস কান্দওয়ালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে একটু বলে বলো। বলে, হুজুর একবার আমি বাড়ির থেকে বের হলাম, সেই জামানায় তখন পাসপোর্ট ভিসা ছিল না। একসময় পাসপোর্ট ভিসা ছিল কি? ছিল না, জাহাজে করে মানুষ হজে যাইতো, পাসপোর্ট ভিসা ছিল না। আমি চিন্তা করলাম যে কোনো ভাবে আমার আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য যাইতে হবে। আমি বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে করে, অল্প অল্প করে, একটু একটু করে আমি যেই জায়গায়, যেখান থেকে জাহাজে করে বাংলাদেশের যেখান থেকে জাহাজে করে ভারতের মুসলমান আরব সাগর পাড়ি দিয়ে যেই জাহাজে করে জেদ্দায় পৌঁছে, আমি সেই জাহাজের নিকটবর্তী হয়ে গেলাম। সেখানে গিয়ে আমি অনেক চেষ্টা করতেছি, কি করি, কি করব। সেখানে গিয়ে দেখলাম একজন কুলি বেচারা হজে যাবে যারা, এই হজ যাত্রীদের সামানা গুলো বহন করতেছে। হঠাৎ করে সামানা বহন করতে করতে তার পায়ে ব্যথা লেগে গেল। আমি মনে করলাম এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। আমি তার কাছে গিয়ে বললাম, ভাই তোমার ওই পোশাকটা খুলে আমাকে দাও, আমি তোমার কাজটা করে দিচ্ছি। সে খুব সহজ সরল মানুষ ছিল, তার কুলির পোশাকটা খুলে আমাকে দিয়ে দিল। কুলির পোশাকটা খুলে দেওয়ার পরে আমি সেখানে তার পোশাক পরে হজ যাত্রী যারা আছে তাদের সামানা গুলো জাহাজে উঠাই দিতেছি। এভাবে কয়েকদিন চলতে লাগলো। একটা সময় আমি হজ যাত্রী যারা আছে তাদের সাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, তাদের সাথে থাকতে শুরু করলাম। আর মনে মনে নিয়ত করলাম, যদি আমি হজে যাইতে নাও পারি, কমপক্ষে আল্লাহর রাস্তায় যারা যাচ্ছে হজ করার জন্য তাদের সামানা বহন করে তাদের খেদমত করার সুযোগটা পেও আল্লাহ তাআলার কাছে বলতে পারবো। এটাও আমার জন্য, গরিব মানুষ কি করার, এটুকুই অনেক। এভাবে চলতে চলতে একটা সময় জাহাজ ছাড়ার সময় এসে গেল। যখন জাহাজ ছাড়ার সময় এসে গেল, আমি জাহাজের মধ্যে উঠে বসে রইলাম। কিন্তু ওখানে তো সবাইকে থাকতে দেওয়া হবে না, যারা শুধুমাত্র কাগজপাতি জমা দিয়ে যারা হজের জন্য বুকিং দিয়েছে শুধুমাত্র তারা যাইতে পারবে। আমি ওখানে উঠে ঘোরাঘুরি করতে লাগলাম। এভাবে একটা সময় জাহাজ ছেড়ে দিল, আমাকে আর কেউ কিছু বললো না। চেকিং যা হবার হয়েছে, কিন্তু আমাকে কেউ কিছু বলে নাই, আমি সেখানে ওভাবে থেকে গেছি। যখন জাহাজ মাঝ সমুদ্রে, তখন হজ যাত্রীদের মধ্যে অনেকে আমাকে দেখলো, বললো তুমি এখানে কেন? তখন আমি বললাম, হুজুর আমি গরিব বেচারা, অনেক কষ্ট করে অনেক ইচ্ছা নিয়ে এসেছি আপনাদের সঙ্গে, আমাকে একটু নিয়ে চলেন। হজ যাত্রী সবাই আমাকে নিয়ে যাইতে সম্মত হলো, কিন্তু সমস্যা একটা দেখা গেল। জাহাজ থেকে যখন নামা হবে তখন সবাইকে চেকিং করা হবে। ওখান থেকে তো মুশকিল হয়ে যাবে, ওখান থেকে তুমি কি করে সেই আরব, ওখান থেকে কি করে তুমি মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত পৌঁছাবে, মানে জেদ্দা, যেটা জেদ্দা থেকে। তিনি বলতেছেন, হুজুর এভাবে করে একটা সময় জাহাজ কয়েক মাস সফর করার পরে জাহাজ জেদ্দায় এসে পৌঁছালো। আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমি যদি ওখানে যাই আমাকে ওখান থেকে আবার বাড়ি ফিরাই দিবে, আবার বাড়িতে পাঠাই দিবে। কারণ আমি কিভাবে গেছি, কি বলে ব্ল্যাকে নাকি বলেন অবৈধভাবে, আমাকে আবার বাড়ি ফিরাই দেবে। আমি মনে মনে চিন্তা করলাম, যাই হোক এখান থেকে আমার কোনোভাবে ফিরে যাওয়া যাবে না।
এত দূর পর্যন্ত এসে আমি আবার বাড়িতে ফিরে যাব, তখন আমি সেখান থেকে আল্লাহ তাআলার নাম করে সাগরের মধ্যে ঝাঁপ দিলাম। আল্লাহর নাম করে সাগরের মধ্যে ঝাঁপ দিচ্ছে। অনেক সময় দেখবেন আমাদের বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যায়, অনেক সময় এখান থেকে তো তারা লিগ্যাল ভাবে যায়, কিন্তু ওখানে যাওয়ার পরে তাদেরকে অনেক সময় নদী পাড়ি দিতে হয়, সাগর পাড়ি দিতে, এরকম হয় মনে হয়, আমি শুনেছি। হ্যাঁ, অনেকে এরকম কষ্ট করছে। তো যাই হোক, তিনি বলতেছেন, হুজুর আমি ওখান থেকে আল্লাহর নাম করে সাগরে ঝাঁপ দিলাম। সাগরে ঝাঁপ দিয়ে অনেক কষ্ট করে যেইখানে রক্ষীরা, যেইখানে পাহারাদাররা নাই, আমি সেই পাশ দিয়ে উপরে উঠলাম। তখন রাত হয়ে গেছে, অনেক রাত। আমি চিন্তা করতেছি এখন আমি কিভাবে সেই পর্যন্ত পৌঁছাবো। আমি নদীর পাড়ে, সাগরের পাড়ে উঠে ঘোরাঘুরি করতেছি। এক সময় দেখতে পেলাম একটা বাসায় খুব কান্নাকাটি হচ্ছে, ছোট বাচ্চা, দুধের বাচ্চা কান্নাকাটি করতেছে। আমি শুধু কান্নার শব্দ শুনতেছি আর চিল্লা পাল্লার আওয়াজ শুনতেছি। আমি বোঝার চেষ্টা করলাম এখানে হচ্ছেটা কি। আমি কিছু দূর এগিয়ে গিয়ে আমি উকি দিয়ে দেখলাম ছোট একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। তারা মনে হয় এটা বলতে চাচ্ছে যে গাভী আছে, দুধ আছে, তারপরে বাচ্চা কান্না করে কেন। তো আমি তাদের এটা বোঝার পরে আমি এটা বোঝার চেষ্টা করলাম, আমি নিজেকে তাদের সামনে দেখা দিলাম। রাতের অন্ধকার, সেখানে যাওয়ার সাথে সাথে তারা আমাকে, আমার উপর হামলা করার চেষ্টা করলো। আমি তাদেরকে মোটামুটি ইশারায় বোঝানোর চেষ্টা করলাম একটা পাতিল আনো, আমি দুধ দহন করে দিব। মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম। সৌদি আরবের মানুষ, মোটামুটি তাদের ধন সম্পদ আছে, তাদের সমস্যা হলো তাদের বাড়িতে গাভী আছে, দুধ, ছোট বাচ্চা আছে, কিন্তু দুধ দহন করার মতো কোনো লোক নাই। ঘটনাক্রমে আল্লাহ তাআলার মেহেরবানি, এই যে ব্যক্তি যিনি গেল, যিনি এই ঘটনার বর্ণনা দিচ্ছেন, তিনি ছিলেন দুধ দহনকারী। আপনাদের এখানে ভাষায় কি বলে, গোয়াল বলে নাকি? হ্যাঁ, যাই হোক, তো এই গোয়াল, এই ব্যক্তি বাড়ি, তার পেশা ছিল এটা, দুধ দহন করার পেশা ছিল। সে সেখানে গিয়ে বললো আমাকে একটা পাত্র এনে দাও, আমি দুধ দহন করে দিব। মোটামুটি তারা তাদেরকে বারবার বোঝানোর পরে আমি বুঝাইতে সক্ষম হলাম। তারপরে তাদেরকে সেখান থেকে আমি আমার কাছে যখন পাত্র এনে দিল, আমি দুধ দহন করে দিলাম। তারা ভীষণ খুশি হলো। খুশি হওয়ার পরে আমার কাছে জিজ্ঞাসা করলো তাদের আরবিতে, আমি কিছু বলতে পারলাম না। তারা আমাকে বাঙালি ভাষায় কথা বলতে পারে। তখন তো বাংলাদেশ না, তখন তো ভারত, ইন্ডিয়া, হিন্দিতে কথা বলতে পারে, এরকম একটা লোকের কাছে নিয়ে গেল। আমি তাকে বললাম যে আমি বাংলাদেশ থেকে এইভাবে এসেছি, আমি হজ করার নিয়েতে এসেছি, ভাই তুমি একটু বুঝিয়ে বলো, আমাকে যেন পুলিশের কাছে ধরাই না দেয়। তখন এই কথা সেই যে দোভাষে যে বুঝাই দিল, তাকে বোঝানোর পরে সে বলতেছে তোমার ভয় নাই, আমারও তোমার মতো এরকম অভিজ্ঞ লোক লাগবে যে নাকি দুধ দহন করতে পারে। আমার অনেক বড় খামার আছে, কিন্তু আমার দুধ দহন করার মতো কোনো লোক নাই। তোমার কোনো সমস্যা নাই, তোমার যত কাগজপাতি আমি এখান থেকে লিগ্যাল ভাবে তৈরি করে দেব। হুজুর এরপরে তারা আমাকে ওই বছর হজ করার জন্য সমস্ত ব্যবস্থা করে দিবে। আমি বললাম আমি বাড়িতে ফিরে যাব, আমার বাড়িতে অনেক লোকজন রয়েছে। তখন তারা বলল তোমার চিন্তা করার দরকার নাই, তোমার বাড়িতে যারা আছে তাদেরকেও এখানে নিয়ে আসো, তোমার জন্য আমরা একটা খামার তৈরি করে দিব। একটা খামার। হুজুর আমি এখন সেইখানে, সেই খামারে রয়েছি। সেখান থেকে আমি সেই খামারের ম্যানেজারের দায়িত্ব পালন করি, আমার স্ত্রীও সেখানে থাকে, আমার সন্তানরাও সেখানে থাকে। সেখান থেকে আমি প্রতি বছর হজ করতে আসি, আমি আপনাকে প্রায় খুঁজি, কিন্তু এই বছর আপনার সাথে দেখা হয়ে গেল। যদি আল্লাহ তাআলার কাছে সেইভাবে দোয়া করা যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করে দেবে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই পরিমাণ মহব্বত, মায়া, আকাঙ্ক্ষা, ইচ্ছা আমাদের অন্তরে নাই। এরকম অসংখ্য ঘটনা আছে, এরকম অসংখ্য। একবার শুনেছিলাম এই অল্প কিছুদিন আগে, হয়তো 5-7-10 বছর আগে, বাংলাদেশের এক রিক্সাওয়ালা কৌশল করে চলে গেছে। রিক্সা চালাইতে চালাইতে ফার্স্ট ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেছে। সেখান থেকে সে লম্বা ঘটনা। যাই হোক, রিক্সাওয়ালা যদি যাইতে পারে, তাহলে আমাদের অনেকের যদি সেইভাবে আমরা ইচ্ছা করি,
আমি এই কথা বলতেছি না, কারণ হলো যাকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই তার উপর হজ করা ফরজ না, হজ ফরজ না। তবে ভালোবাসা, মায়া, মহব্বত অবশ্যই থাকতে হবে। আলোচনা করতেছিলাম কাবা ঘরের ইতিহাস নিয়ে, তো এটাই শেষ করে নি। যদি কোনো ব্যক্তি তার উপর এই পরিমাণ, তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে সে তার বাড়ির থেকে হজ করার নিয়ত করে বের হয়ে যেই পরিমাণ খরচ লাগে বাইতুল্লাহ পর্যন্ত সফর করে সে আবার বাড়িতে ফিরে আসতে পারবে, যাওয়া আসা খাওয়া থাকার যেই খরচ তা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর হজ করা খরচ হয়ে যাবে। ইচ্ছা করলে সম্ভব হয়। যদি অনেকে এরকম আছে, অনেক জমি আছে, জমি সম্পদ, টাকা নগদ টাকা নাই কিন্তু অনেক জমি আছে, সেগুলো বিক্রি করলে 10 বার হজে যাই গিয়ে ফিরে আসতে পারে, কিন্তু নগদ টাকা নাই বিধায় সে বলে আমার উপর হজ ফরজ হয় নাই। আর এভাবে ইচ্ছা থাকলে ওই জমি বিক্রি করেও হজ করে আসা যায়। বলতেছিলাম যে কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করলো আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা। সেটা যখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে যখন তার অস্তিত্ব খুঁজে পেলেন না, তারপর আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম নিজে আবার সেই কাবা ঘর নির্মাণ করলেন। তারপরে এটা দ্বিতীয়বার নির্মাণ। এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন হয়েছিল, তখন এই প্লাবনে সারা বিশ্বব্যাপী যে প্লাবন, বন্যা হয়েছিল, তখন এই কাবা ঘরটাও তখন ধ্বংস হয়ে গেছিল, বিলীন হয়ে গেছিল জমিনের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা এই কাবা ঘরটা পুনরায় আবার নির্মাণ করলেন। বলতেছিলাম গতদিনে, এটা হলো সেই জায়গায় যেখানে মরুভূমি ছিল, কোনো লোকজনের কোনো বসতি ছিল না, কোনো লোকজন বসবাস করতো না। সেখানে ইসমাইল আলাইহিস সালামকে আর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছিলেন। যখন সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠলেন, আবার তিনি তার পুত্রকে ফিরিয়ে আনলেন। আপনারা জানেন, আমরা কুরবানির আলোচনার মধ্যে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবেহ করার, কুরবানি করার নির্দেশ আসলো। এই পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, তারপরে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি এই কাবা ঘরটা আবার নতুন করে তৈরি করো। এটা কোন জায়গায়? যেই জায়গায় হলো ইসমাইল আলাইহিস সালামকে রেখে এসেছিল তার পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরটা আবার নির্মাণ করলেন। এখনকার কাবা ঘর যেরকম দেখা যায়, আপনারা তো হয়তো ভিডিও ফুটেজে বা পিকচারে দেখেছেন, আর আল্লাহ তাআলা যাদেরকে যাওয়ার সুযোগ দিয়েছে তারা তো অবশ্যই দেখেছেন। মাঝে মধ্যে ভিডিও টিভিতে দেখা যায় এই কাবা ঘরের পাশে এই 4-5 ফিট উঁচু একটা দেওয়াল দেখা যায়, আলাদা একটা দেওয়াল। দেখছেন কি আপনারা? এক পাশে ইট দিয়ে গাঁথা। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম এটা সহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন, এখন কাবা ঘরের স্ট্রাকচার সেরকম নেই। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পরে পরবর্তীতে কুরাইশরা এটা বারবার সংস্কার করছে। কুরাইশ কারা? তারা মক্কার কাফের যারা, তারা এই কাফের হজ করা কি জিনিসটা, তাওয়াফ করা, এটার প্রতি কত মহব্বত, কত মায়া, যে কুরাইশ যারা মক্কার কাফের যারা, তারাও এই কাবা ঘরকে সবকিছুকে পিছনে ফেলে এই কাবা ঘরকে তারাও প্রচুর, দুনিয়ার সব থেকে বেশি সম্মান করত। এবং হজ করা, তাওয়াফ করাটা এটা এত গুরুত্বপূর্ণ মনে করত। তা ওই জাহিলিয়াতের যুগে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলেই গিয়েছিল, যখন কুসংস্কারে পুরো ভরা পুরো দুনিয়া, সেই জামানায় তখনও তারা কাবা ঘর তাওয়াফ করত। যখন ইসলামের কোনো বিধান, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান ছিল, কোনো বিধান তারা মানত না, তখনও তারা কাবা ঘর তাওয়াফ করত। আর আমরা মুসলমান, আমাদের অন্তরে সেই কাবা ঘর তাওয়াফ করার প্রতি কোনো আগ্রহ, কোনো আশা আমাদের অন্তরে নাই। তাহলে আমাদের অবস্থাটা কি? নিজের কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যায় যে আমি কেমন মুসলমান, যে আমার কাবা ঘর দেখার মতো, কাবা ঘর তাওয়াফ করার মতো আগ্রহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা আমার অন্তরে নেই কেন? আমি কেমন মুসলমান? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে তৈরি করছিলেন, পাশে মাকামে ইব্রাহিম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কিভাবে তৈরি করব? আল্লাহ তাআলা বললেন যে এইটা কাবা ঘর তুমি তৈরি করবে, তুমি মিস্ত্রি, আর তোমার সাথে আমার ইসমাইল হলো হেল্পার, সে তোমার সহযোগিতা করবে। আর ইঞ্জিনিয়ার স্বয়ং রব্বুল আলামিন, আমি নিজে। সুবহানাল্লাহ, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি যেভাবে বলবো তুমি সেইভাবে করবা। কিছু দূর করার পরে এখন উঁচু হয়ে গেছে, দেখেন দেওয়াল উঁচু হয়ে যাওয়ার পরে কি করে? ভাড়া, আপনারা কি বলে, মাচা ব্যবহার করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বললেন যে তোমার দরকার নাই, টেনশন নিয়ে, আমি তোমার জন্য লিফট, অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি।
একটা পাথর নাও, ওই পাথরের পরে তুমি দাঁড়াবা, যখন উঁচু হওয়ার দরকার পাথর অটোমেটিক উঁচু হয়ে যাবে, আবার যখন নিচু হওয়ার দরকার পাথর অটোমেটিক নিচু হয়ে যাবে। সেই পাথরটা সেখানে ইব্রাহিম ইসমাইল পা এর চিহ্ন এখন রয়েছে, সেই পাথরটাকে বলে মাকামে ইব্রাহিম, সেটা এখনো কাবা ঘরের এক পাশে রাখা আছে। তো এই যে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা সহ হলো কাবা ঘরের মূল স্ট্রাকচার, কিন্তু কুরাইশরা সংস্কার করে তাদের অর্থ সংকটের কারণে অথবা যে কোনো কারণে তারা এটা, দরজা ছিল দুইটা দুই পাশে ছিল, এক পাশে ঢোকা যাবে আর এক পাশে বের হওয়া যাবে, কিন্তু এখন কাবা ঘরের দরজা হলো অনেক উপরে করে রাখছে তারা এই জন্য করছে যাতে করে যে কেউ যখন তখন অনুমতি ছাড়া যাতে করে ঢুকতে না পারে। এটা কুরাইশরা করলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল বললেন যে আমার মন চায় আমি যদি এই কাবা ঘরটা আবারও ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করছিলেন সেরকম যদি করতে পারতাম, সবাই যদি অনুমতি ছাড়া যার ইচ্ছা মতো সে যদি প্রবেশ করতে পারতো, সেখানে যদি নামাজ আদায় করতে পারতো, ওই দরজা যদি আবার নিচে দিয়ে দিতে পারতাম। কিন্তু এইভাবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা ভাগ্নে ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি জানলেন তার খালা আয়েশা সিদ্দিকার কাছ থেকে যে এরকম ভাবে আল্লাহ রাসূলের মনোবাসনা এরকম ছিল, তো তিনি তখন চিন্তা করলেন তাহলে এটা আবার সেরকম করে ফেলবো। তো তিনি যেরকম সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওই কাবা ঘরটা আবার ইব্রাহিমী আকৃতিতে তৈরি করলেন। করার পরে আপনারা শুনেছেন, ইতিহাস যারা পড়েছেন জানেন, হাজ্জাজ বিন ইউসুফ পরবর্তীতে এসে এই ঘরটাকে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এবং এইটাকে কেন্দ্র করে এই ঘর এই পুনর্নির্মাণ করার এটাকে কেন্দ্র করে পুনঃসংস্কারকে কেন্দ্র করে আবার যুদ্ধ হয়। অনেক সাহাবীও সেই যুদ্ধে মারা যায়। তারপরে সেই হাজ্জাজ বিন ইউসুফ এখন যেরকম আছে এরকম করে, আবার করার পরে পরবর্তীতে খুব সম্ভব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শাসকরা যখন চিন্তা করলেন যে এটাকে আবার ওই ইব্রাহিমী আকৃতিতে ফিরিয়ে দেওয়া যায় কিনা, তখন ওই জামানার বড় বড় আলেম তারা বললেন যে না, যদি এরকমটা করা হয় তাহলে এই কাবা ঘরটা ভাঙা আবার তৈরি করা, ভাঙা আবার তৈরি করা, এটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। যখন যার ক্ষমতা আসবে সে ভেঙে ফেলবে, আবার আর একজন আসলে সে আবার নতুন করে ভিন্ন রকম তৈরি করবে। কাজে কাজে যেভাবে আছে এইভাবেই থাকুক, ওইভাবে রয়ে গেল। এজন্য আপনাদের কাছে বলতে চাই যে এত কিছু এগুলো আমরা জানতেছি, কমপক্ষে আমাদের অন্তরে সেই মহব্বত, সেই ভালোবাসা অবশ্যই তৈরি হওয়া দরকার, যে যেখানে মুসলমান তারা নয়, মক্কার কুফফাররা পর্যন্ত কাবা ঘরকে এই পরিমাণ সম্মান করত, শ্রদ্ধা করত, তারা উলঙ্গ অবস্থায় পর্যন্ত কাবা ঘর তওয়াফ করত। তাহলে আমাদের মনে কি একটু আশা আকাঙ্ক্ষা জাগে না যে সেই কাবা ঘর পর্যন্ত আল্লাহ রাসূলের রওজা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই আরশ কুরসি লৌহ কলম এগুলো সৃষ্টি করতেন না, সেই নবীর রওজা, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর রওজা জিয়ারত করার জন্য কি মনে একটু আকাঙ্ক্ষা তামান্না জাগে না? মুসলমান হলে অবশ্যই আমাদের এটা আকাঙ্ক্ষা তামান্না জায়গা দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক জীবনে একবার হলেও সেই কাবা ঘর, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।